আকাতসুকি মেম্বার, যাদেরকে আমরা বাংলা ভাষায় রাজাকার বলতে পারি। বাট তোমরা কি জানো তারা কার হাতে মারা গিয়েছিল এবং মারা যাওয়ার সময় তাদের বয়স বা কত ছিল? আর হ্যাঁ, এখানে আমি ওই মেম্বারদেরকে কাউন্ট করবো না যে মেম্বারগুলো শুধুমাত্র কিছু সময়ের জন্য আকাতসুকির মেম্বার হয়েছিল। নাম্বার 1 সাসরি। সাসরি মারা গিয়েছিল সাকুরা এবং গ্রেনাডচিওর সাথে ব্যাটল করার সময়। আমি তো এটা বুঝতে পারলাম না আকাতসুকি এত পাওয়ারফুল একটা মেম্বার এই ট্র্যাশের হাতে কিভাবে মারা গেল। নাম্বার 2 হিডান। হিডান মনে করেছিল তাকে মারা পুরোপুরি অসম্ভব, বাট আমাদের শিকামনে তার প্যারালাইসিস জুৎসু দিয়ে এবং তার বুদ্ধি দিয়ে হিডানকে পুরোপুরি জিন্দা দাফন করে দিয়েছিল। নাম্বার 3 কাকুজো। কাকুজো মারা গিয়েছিল আমাদের নারুতো তোমাকে রাচিং শুরিকেনে নকডাউন হয়েছিল, বাট আমাদের কাকাশি ফিনিশিং অ্যাটাক দিয়ে তাকে মেরে ফেলে। নাম্বার 4 দেদারা। দেদারা এবং সাসকের ব্যাটেলে দেদারা যখন সাসকে যাতে পেরে হচ্ছিল না তখন দেদারা নিজেকে স্যাক্রিফাইস করে সাসকে মারার জন্য, বাট সাসকে বেঁচে যায়। আমার মনে হয় যে তারা এটা ভেবেছিল নিজে মরবো তো মরবো কিন্তু তোকে নিয়ে মরবো, কিন্তু সেটা হতে পারলো না, তার স্যাক্রিফাইস পুরোপুরি বিফলে গেল। নাম্বার 5 ইতাচি উচিহা। ইতাচি ভার্সেস সাসকেতে আমরা তাদের ব্যাটেলের সময় সে তার অজানা রোগের জন্য মারা গিয়েছিল, বাট ফাইনাল ফিনিশিং আমাদের সাসকে উচিহা দিয়েছিল। নাম্বার 6 পেন। পেন মারা গিয়েছিল যখন সে লিভ ভিলেজে হামলা করেছিল এবং তার সাথে নারুতোর ব্যাটেল হয়েছিল এবং নারুতো তার টকনজুৎসু দিয়ে পেনকে কমবেস করে ফেলে এবং সে তার জীবনকে স্যাক্রিফাইস করে পুরো ওয়ার্ল্ডকে জীবিত করে ফেলে, যেমন কাকাশি। যাই হোক, আমরা বেশি গভীরে যাব না। নাম্বার 7 কিসামে। কিসামে নিজেকে স্যাক্রিফাইস করেছিল আকাতসুকির জন্য, যেন কোনো আকাতসুকির কোনো সিক্রেট রিভিল না হয়। নাম্বার 8 কোনান। কোনান যখন ওবিটোর সাথে ব্যাটেল করেছিল তখন সে ওবিটোকে পরায় মেরেই ফেলেছিল, বাট ওবিটো তার শারিঙ্গানের জন্য বেঁচে গিয়েছিল এবং ফিনিশিং এ ওবিটোই তাকে মেরে ফেলে। অ্যান্ড ফাইনালে আছে ওবিটো উচিহা। ওবিটো মারা গিয়েছিল শেষের দিকে আমাদের টিম 7 কে সাহায্য করার সময়, শুধুমাত্র সে আবারও কাকাশিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এবং হ্যাঁ, আজকের মতো ভিডিও এতটুকুই। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।